আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের মধ্যে আসলে একটা ঠান্ডা লড়াই চলতেছে এবং একে অন্যের বিরুদ্ধে আসলে ভিডিও তৈরি করতেছে এবং আস্তে আস্তে তাদের মধ্যে আসলে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করতেছে। সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশের যে নির্বাচন এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং পিনাকি ভট্টাচার্য সে জাতীয় ভিডিও করেন। কিন্তু এই দুইজন ব্যক্তি 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করতেন, কিন্তু 5 আগস্টের পর পিনাকি ভট্টাচার্য এখন আওয়ামী লীগেরও সমালোচনা করছেন, বিএনপিরও সমালোচনা করছেন, আবার এই ছাত্রদেরও সমালোচনা করছেন, বর্তমান সরকারেরও সমালোচনা করছেন। মূল কথাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য মানে সবারই সমালোচনা করতেছেন এবং মোটামুটি পিনাকি এখন আওয়ামী লীগের কাছেও একজন শত্রু হয়ে আছেন, বিএনপির কাছেও শত্রু হয়ে যাচ্ছেন, আবার ছাত্রদের কাছে যদিও শত্রু না হন কিন্তু মারাত্মক সমালোচনাও করেন ছাত্রদেরও, আবার তিনি এই সরকারেরও মারাত্মক সমালোচনা করেন। মূল কথাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আসলে এখন কোন দলের সমর্থন করেন সেটা কিন্তু নিশ্চিত না, কিন্তু মাসুদ কামাল সাহেব যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন সেগুলো এখন মোটামুটি আওয়ামী লীগের পক্ষেও যাচ্ছে আর বিএনপির পক্ষেও যাচ্ছে, কিন্তু জামাত বা ছাত্রদের বিপক্ষে তার বক্তব্যগুলো বেশি যাচ্ছে। আর এই কারণগুলোকে যদি আপনি একাত্র করেন এবং বিভিন্ন সময় মাসুদ কামাল যে সমালোচনাগুলো করেন, এই সমালোচনাগুলো নিয়ে আসলে পিনাকি ভট্টাচার্য মাসুদ কামালকে ইঙ্গিত করে একটা ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওতে মাসুদ কামালের অনেকগুলো সমালোচনা করেন। আর এটাই হচ্ছে মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের দ্বন্দ্বের মূল উৎস। এখন ইদানিং দেখা যাচ্ছে মাসুদ কামাল সাহেব সরাসরি পিনাকির বিরুদ্ধে নিজে বক্তব্য না দিলেও তিনি বিভিন্ন লোককে এনে তার চ্যানেলে আসলে পিনাকির বিরুদ্ধে আসলে কথা বলাচ্ছেন। মানে মাসুদ কামাল সাহেব সরাসরি পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা করছেন না, তিনি দোষটা অন্যের ঘাড়ে রেখে আসলে বিভিন্ন সময় সমালোচনা করা শুরু করেছেন। যদি এই দুজনের দ্বন্দ্বের মূল জায়গাটা যদি আপনি খোঁজেন তাহলে আমি এক কথায় বলবো যে এটা কিন্তু শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য। আর পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করেছেন, কিন্তু মাসুদ কামাল অন্য লোকদেরকে ডেকে এনে পিনাকির যে সমালোচনামূলক ভিডিওগুলো তৈরি করেছেন সেটা কয়েকটা হয়ে গেল। তার মানে কি দেখা যাচ্ছে যে নিশ্চিতভাবে আপনারা হয়তো 2-1 দিনের মধ্যে আসলে পিনাকি ভট্টাচার্য মাসুদ কামালকে সমালোচনা করে আরও যে ভিডিও আসতেছে সেটা কিন্তু দেখতে পাবেন। এখন বাংলাদেশে বর্তমানে পিনাকি ভট্টাচার্যর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা বাংলাদেশে যে ইলেকট্রিক মিডিয়াগুলো রয়েছে বা বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোর সাথে বেশি মানুষ কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয় পিনাকি ভট্টাচার্যের। আবার তার এই চ্যানেলে আসলে সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু 3 মিলিয়নের উপরে। আর অন্যদিকে মাসুদ কামালের সাবস্ক্রাইবারের সংখ্যা 1 মিলিয়নেরও অনেক কম, মানে 500 মিলিয়ন হতে পারে, এরকম একটা চ্যানেল। এখন এই দুইজন ব্যক্তি যদি আসলে এই দুজনের বিরুদ্ধে যদি আসলে ভিডিও তৈরি করতে থাকে, আসলে সেটা কার জন্য কতটুকু লাভ হবে বা লস হবে আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো আমি আমার দর্শকদের কাছে আসলে যেটা বলতে চাই যে আপনারা কি মনে করেন, এই যে সম্প্রতি যেই পিনাকি ভট্টাচার্য যে ভিডিওগুলো তৈরি করে, এই ভিডিওগুলো আসলে দেশ ও জাতির জন্য কল্যাণজনক, নাকি যারা সাংবাদিক মাসুদ কামালের ভিডিও দেখেন বা মাসুদ কামাল সাহেব যে বক্তব্য বিবৃতিগুলো দেন সেটা দেশ এবং জাতির জন্য কল্যাণজনক, সেটা কমেন্টসে জানাবেন। এবং তারা এই দুইজন আসলে এই বর্তমান সময়ে এই পরিস্থিতিতে তারা কি আসলে এই ভিডিওর মাধ্যমে দ্বন্দ্বে জড়ানোটা কি আসলেই সঠিক হবে বলে মনে করেন, নাকি তারা আসলে মিলেমিশে কাজ করা উচিত এবং একে অন্যের বিরুদ্ধে আসলে ভিডিও তৈরি না করাই উত্তম বলে মনে করেন, কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।